নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব খুব সহজ সুস্বাদু আর ভীষণই স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে ডিম পোলাও। খুব ইজিভাবে তৈরি করা, ঘরে মাত্র 2-3টে উপকরণেই তৈরি হয়ে যাবে এই ডিম পোলাও। আমি ডিম পোলাও করার জন্য 1 কাপ চাল, বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ঘরে যে চাল ব্যবহার করেন সেটা দিয়ে করলেও চলবে। এবার কড়াইতে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, 1 চামচের মতো, মানে বড় চামচের 1 চামচ। তাতে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব, হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা বেশ একটু লালচে লালচে কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ দিয়ে দেবো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডিম রেখে নিয়েছি 2টো, আর নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু 2টো নিয়েছি। 2টো আলুকে আমি 2 খণ্ড করে নিয়েছি। সেদ্ধ ডিম আর আলুটাকে একটু পেঁয়াজ রসুন এর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর তার সাথে পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। ঝটপট রান্না তো, আলাদা করে কোনো কিছু ভেজে রান্না করার প্রয়োজন নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। 1/2 চা চামচ করে জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। বেসিক মশলাগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমটা ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে কষানো হয়ে গেলে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দেবো। ডিমটার মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে একটুখানি ঝুরি ভাজার মতো করে নিচ্ছি। সাইড দিয়ে ডিমটাকে একটু ঝুরি ভাজা করে নিয়ে এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একদম সুন্দরভাবে ডিমটাকে, মানে যেটাকে আমি স্ক্রাম্বল করে নিলাম, সেটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চালে যে জলটা রয়েছে সেই জলটা, এক্সট্রা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে বা চালটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে একটুখানি কষিয়ে নেব। আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু ঘরের সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা আলুটা কিন্তু ভেজে কষে নিয়ে একটু তুলে রেখে দেবেন, যেহেতু আমি সেদ্ধ আলু দিয়েছি। আর আপনারা নাহলে কাঁচা আলু দিয়েও তৈরি করতে পারেন, কারণ সেদ্ধ চাল তো সময় লাগে একটু রান্না হতে, সেই কারণে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ডিম আলু চালটা যখন দেখবেন একটু ঝরঝরে হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 1 কাপ চাল নিয়েছি, আমি 2 কাপের মতো জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি একটু প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা জল অ্যাড করব। জল কিন্তু মোটামুটি ঠিকই হয়েছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিম আলু কষানোর সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেটা বুঝে বাদবাকি লবণটা অ্যাড করলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট হাই হিটে। 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, জলটা কিন্তু পুরোপুরি শুকায়নি, তবে চালটাও এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চালটাকে একটু ওপর নিচ করে নিয়ে এর মধ্যে কিছু মশলা মেশাবো। এখন কিন্তু আঁচটাকে একদম কম রেখে দিয়েছি। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা একটুখানি দিলে কিন্তু স্বাদের বেশ একটু ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ওপর থেকে ভালো করে সারফেসটাকে প্লেন করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, এবার এর মধ্যে একটুখানি জায়ফল নিয়েছি, ছোট্ট এক টুকরো। এটাকে একটুখানি গ্রেটারে গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেবো, যাতে একটা সিম্পল খাওয়ার সেটাও কিন্তু একটু বেশ অন্যরকম টেস্ট হয়। সেই কারণে একটু জায়ফলের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম।
এবার এটাকে দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, দম হয়ে গেছে। ভাতের যতটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে, ভাত মোটামুটি সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটু ওপর নিচ করে মিক্সড করে নেবো, কারণ ওপরে আমি কিছু জিনিস অ্যাড করেছিলাম। এবার সেগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে আবারও আমি রেখে দেব 5 মিনিটের জন্য কি 10 মিনিটের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই সহজ সুস্বাদু একটা এগ পোলাও। এটা কিন্তু লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারে, সে অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই হেলদি সুস্বাদু একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। বা রান্না করতে ইচ্ছা করছে না কিংবা বাড়িতে সবজিপাতি নেই, সেই দিনেও কিন্তু তৈরি করে নিতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপি